নেইমার জুনিয়র বিশ্বকাপে যাচ্ছে, এটা 100% নিশ্চিত। তো গতকাল সান্তোসের ম্যাচে নেইমারের সাথে যে ঘটনাটা ঘটছে, যে নেইমারকে আসলে যে 62 মিনিটই সাব হয়ে মাঠ থেকে উঠতে হইলো, তো এই ঘটনাটা ঘটার পর কিছু ব্রাজিল ফ্যান আসলে এই বিষয়টা নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছে। যে তারা আসলে পোস্ট করতেছে যে যেই জিনিসটা চাই না ওইটাই ঘটছে, নেইমারকে আমরা ব্রাজিলে স্কোর দেখতে পারবো নাকি আরও অপেক্ষা করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আসলে একজন ব্রাজিল ফ্যান হিসাবে আপনার চিন্তিত থাকারই কথা, কারণ যেহেতু নেইমারের সাথে যে ঘটনাটা ঘটছে। তো বাট আমি বলবো যে এগুলো নিয়ে আসলে কোনো চিন্তা করার কিছু নেই, কোনো প্যারা নাই ভাই। নেইমার বিশ্বকাপে যাবে, নেইমার বিশ্বকাপ খেলবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কারণ কার্লো আনচেলত্তি কিন্তু আরও 2 দিন আগে বলছে যে যাদেরকে নিয়ে আমি বিশ্বকাপ প্ল্যান করেছি, যারা বিশ্বকাপের স্কোয়াডে থাকবে, অলরেডি লিস্ট কিন্তু চূড়ান্ত 26 জনের। বাট যদি গতকাল ম্যাচটা নেইমার যদি 90 মিনিট খেলতে পারতো এবং কার্লো এবং যদি নেইমার আসলে একটা গোল অ্যাসিস্ট করতে পারতো, তাহলে হয়তো বা কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে আরও কিছু পজিটিভ চিন্তা ভাবনা করতেন বা কার্লোর একটু ভালো লাগতো নেইমারকে স্কোয়াডে নিতে। কিন্তু নেইমার কিন্তু লাস্ট যেই কয়েকটা ম্যাচ দেখবেন আপনি, প্রতিটা ম্যাচে 90 মিনিট খেলছে। তো এই যে গতকালের ম্যাচটা দেখা যায় নেইমারকে ব্রাজিলের স্কোয়াড থেকে কার্লো আনচেলত্তি বাদ দিবে এরকম কোনো কথা নেই। নেইমার বিশ্বকাপে যাবে, এটা 100% নিশ্চিত, আপনি লিখে রাখতে পারেন। নেইমার বিশ্বকাপে যাচ্ছে। গতকাল ম্যাচটা আসলে কার্লো আনচেলত্তি এবং তার যত কোচিং স্টাফ রয়েছে তারা আসলে ম্যাচটা সরাসরি লাইভ দেখেছেন। তারা আসলে ম্যাচটা টেকনিক্যালি দিক থেকে লাইভ দেখেছেন যে নেইমারকে তারা উইং ব্যবহার করবে নাকি ফলস নাইনে খেলাবে নাকি প্লে মেকিং একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবে, বা এগুলো নিয়ে আসলে তারা একটু ডিসকাশন করতে এবং কার্লো আনচেলত্তি এবং তার কোচিং স্টাফরা। তো যে গতকাল ম্যাচটা আপনি দেখেন যে নেইমার 62 মিনিটে সাব হয়ে মাঠ থেকে উঠে গেছে, এটা কোনো সমস্যা না। নেইমার যতটা টাইম মাঠে ছিল ততটা টাইম নেইমার কীরকম পারফরমেন্স করছে ওটা তো আপনার দেখতে হবে। সান্তোসের সেরা খেলোয়াড় হয়েছে নেইমার জুনিয়র। নেইমার রেটিং ছিল 7.2, আর আপনি যদি দেখেন যে সান্তোস ম্যাচ আছে 3-0 গোলে, এই ম্যাচ দিয়ে যদি আপনি নেইমারকে বিশ্লেষণ করেন তাহলে কখনই হবে না। সো আপনি যদি সান্তোসের আসলে ডিফেন্স লাইনটা দেখেন, দেখবেন ডিফেন্সের প্রত্যেকটার ভিতরে আসলে লালবাতি জ্বলে রয়েছে, সবার রেটিং আসলে 5 থেকে 6. এরকম একটা দল নিয়ে নেইমার কি নিজে একাই আসলে ম্যাচটা জিতাইতে পারবে? যে এই সান্তোস ম্যাচ আসছে, এটা নেইমারের উপর কোনো প্রভাব পড়বে না। নেইমার যতটুকু সময় মাঠে ছিল অতটুকু সময় দুর্দান্ত পারফরমেন্স করছে। এবং গতকাল নেইমারের সাথে যে ঘটনাটা ঘটছে, দেখে নেইমার হচ্ছে পায়ে একটু ব্যথা হয়েছে, দেন এটা হচ্ছে নেইমার আসলে বাইরে স্প্রে করতে গেছে যে মাঠের ভিতরে খেলাটা যাতে নষ্ট না হয়, সেজন্য আসলে নেইমার মাঠের বাইরে গিয়ে আসলে স্প্রেটা দিতেছিল। আর অন্যদিকে আসলে সান্তোসের থেকে একটা লিস্ট দেওয়া হয়েছে যে প্লেয়ারকে সাব করানোর জন্য, যে 31 উঠবে 7 নামবে। কিন্তু যে আসলে প্লেয়ারটাকে উঠানামানো করবে, যে চতুর্থ রেফারি ছিল ম্যাচের দায়িত্বে, ওই রেফারি হচ্ছে লেখা দিয়েছে 10 নাম্বার উঠবে 7 নাম্বার নামবে। এখন ভুলটা কার বলেন? এখানে নেইমার কিন্তু কাগজটা আইনে দেখাইছো যে এখানে আমাকে সাব করার কথা ছিল না, এখানে সাব হবে আসলে 31 নাম্বার প্লেয়ার। সো সান্তোসের রেফারি বলেন, সান্তোসের মিডিয়া বলেন, ব্রাজিলের রেফারি বলেন, মিডিয়া বলেন, এগুলো জাস্ট পুরাই নেইমার পিছনে লাগার ইস্যু। ওদেরকে নিয়ে আর কিছু বললাম না। দেখেন নেইমার কোনো একটা ম্যাচে খারাপ পারফরমেন্স করলেই তারা আসলে নেইমার পিছনে পড়ে থাকে, নেইমার ব্রাজিলে করে থাকবে না, অনেক কিছু তারা বলবে। তো এই যে ওইসব বিষয়ে আমি বলবো যে কান দিতে না। নেইমার বিশ্বকাপে থাকছে, এটা 100% নিশ্চিত। তো গতকাল যে সান্তোসের হয় নেইমার যে ম্যাচটা খেলতে, এটা নেইমার বিশ্বকাপে স্কোয়াডে থাকার জন্য কোনো প্রভাব ফেলবে না। কারণ বিশ্বকাপের জন্য 26 সদস্য অলরেডি চূড়ান্ত। ওই 26 সদস্যের ভিতরে নেইমার আছে, এটা নিয়েও কোনো সন্দেহ নাই, এবং নেইমার বিশ্বকাপ খেলবে এটা নিয়েও কোনো সন্দেহ নাই। তো আমি বলবো যে ওইগুলো নিয়ে আসলে কোনো চিন্তা করার কিছু নাই। আজ রাত 2টা হচ্ছে ব্রাজিলিয়ান স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপের জন্য। তো আশা করি না, এবং নেইমার ব্রাজিলিয়ান স্কোয়াড থাকছে, এটা 100% নিশ্চিত।